উপস্থিত ছিলেন জনাব মাস্টার শামীম ইকবাল, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশখালী দক্ষিণ শাখা। উপস্থিত বাবু গান্ধী সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহেশখালী উপজেলা কক্সবাজার। এছাড়া উদ্বোধক হিসেবে ছিলেন বাবু উদয়শঙ্কর পাল, সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলা। এবং উপস্থিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সনাতন ধর্মের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা, সবাইকে জানাচ্ছি শুভ অপরাহ্ন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহেশখালী পৌরসভার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে হয়তো আপনাদের কিছু চাওয়া থাকতে পারে। আমি বিশেষ করে মঞ্চের সামনে যারা আছেন আমাদের সনাতনী ভাই বোনেরা, ওনাদের উদ্দেশ্য বলছি। তো আপনারা হয়তো ভাবছেন যে এই কমিটি আসবে মানে তারা কিছু ভালো কাজ করবে, এটাই হয়ে থাকে, তাই না? যে কোনো সংগঠনে যখন নতুন একটা কাউন্সিল হয় তখন সবসময় এক্সপেকটেশন থাকে কি যে পূর্ববর্তী কমিটির চেয়ে নতুন যে কমিটি হবে তারা কিছু ভালো কাজ করবেন, যে কাজের মাধ্যমে হয়তো কিছু পরিবর্তন আপনাদের মাঝে আসবে। এখন আমি যদি বলি আপনাদের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, এটা সর্বপ্রথম মহানগর পূজা উদযাপন পরিষদ হিসেবে আত্মপ্রকাশ করেছিল 1978 সালে। 82 সালে এটা সারা বাংলাদেশে পূজা উদযাপন পরিষদ হিসেবে পরিচিতি পায় এবং পুরো বাংলাদেশে এটা হয়েছে, শাখা প্রশাখা হয়েছে। তো এই সংগঠনটি আসলে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা হয়েছে? শুধু কি আপনার পূজাগুলো উদযাপন করার জন্য, সনাতন ধর্মের বিভিন্ন ধরনের পূজা উদযাপন করার জন্য? এটা সঠিক। পূজাগুলোকে সঠিকভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্যে নির্বিঘ্নে উদযাপন করার স্বার্থে এটা হয়েছে। কিন্তু এর পাশাপাশি আরো কিছু কিন্তু ওনাদের এটা সম্পর্কে লেখা আছে। আপনারা যদি উইকিপিডিয়া করেন, অনেকে হয়তো এখানে জানেন না, আপনারা উইকিপিডিয়াতে যান, ওনাদের সম্পর্কে লেখা আছে যে ওনারা আরো কি কি করবে। ওনারা ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠান, ধর্মীয় শিক্ষা, যেটা আমাদের বিজনেন্দ্রবাবু একটু আগে বলেন, ধর্মীয় শিক্ষা নিশ্চিত করা, তারপর হচ্ছে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করা। এর পাশাপাশি সমাজে কিছু পরিবর্তন, যেমন ওনারা যৌতুক প্রথা বন্ধ করার বিষয়ে ওনারা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ। আমি এর কথা এর কারণে বলছি, দেখেন আপনাদের সনাতন ধর্মের কথা যদি বলি, আমি হিন্দু ধর্ম না বলে সনাতন ধর্ম বলছি, সনাতন ধর্মের কথা যদি বলি, সনাতন ধর্মের প্রথম থেকেই কিন্তু কিছু কুসংস্কার তো ছিল, এগুলো মানে যেগুলো সংস্কারের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে মহৎ কিছু ব্যক্তি বা মনীষী ওনারা অবদান রেখে গিয়েছেন। সতী দাহ প্রথার মতো একটা প্রথাও ছিল, যেটা আমরা জানি, ইতিহাসে আমরা পাই, তাই না? রাজা রামমোহন রায়ের হাত ধরে সেটা বন্ধ হয়েছে। তাহলে সেটা হয়তো একসময় সংস্কার ছিল, কিন্তু পরবর্তীতে যখন বন্ধ হলো আমরা সেটাকে বলছি সেটা কুসংস্কার ছিল, ঠিক কিনা? বিধবা বিবাহ প্রচলন ছিল না, বিধবা বিবাহ প্রচলন হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে, ঠিক আছে? তো সমাজে যেহেতু কিছু সংস্কার হয়েছে, তাহলে সমাজে এই সংস্কারটা নিশ্চয় হওয়া দরকার। আমি এটা মনে করি। যৌতুককে আপনি পণ হিসেবে নেন বা যেই নামকরণ দিয়েই নেন না কেন, আমি মনে করি সমাজে যৌতুক প্রথা থাকা উচিত না। বিশেষ করে আমি যদি মনে করি পরিবারের একেবারেই মনে করেন যে, আমি শ্রেণী এভাবে ভাগ করছি না, কিন্তু নিম্ন আয়ের কোনো মানুষ যদি তার কন্যা সন্তানকে পাত্রস্থ করতে যায়, অনেক সময় আমরা শুনতে পাই কি তিনি বিভিন্নভাবে লোনগ্রস্ত হয়েছেন। কি কারণে হয়েছেন? পাত্রের কিছু দাবি দেওয়া ছিল, সেটা পূরণ করতে গিয়ে ওনারা বিভিন্ন ধরনের লোনগ্রস্ত হয়েছেন বা কারো কাছ থেকে ধার নিয়েছেন। আমি কয়েকজনকে চিনি, আমি বলছি না, আমি এই কারণেই বলছি কারণ শুনেছি তো চিনি, এই কারণে আমি বলছি যে আরে স্পেসিফিকলি যে তারা এভাবে ঋণগ্রস্ত হয়েছে, এখন তারা টেনশন করছেন যে সেগুলো কিভাবে শোধ করবে। তো সমাজে তো এরকম থাকার কথা ছিল না। তাহলে আমরা যদি কিছু কুসংস্কার যদি আমরা সংস্কার পর্যায়ে নিয়ে আসতে পারি, তাহলে এটাকে তো আমরা সংস্কারে নিয়ে আসতে পারি নাকি? তাহলে সেটাকে আপনারা স্বীকার করেন না করেন, সমাজে কিন্তু এখনো কিছু সংস্কার প্রয়োজন আছে, ঠিক আছে? তো তার মধ্যে আমি মনে করি যৌতুকটা অন্যতম। ওনাদের আরেকটা কথা ছিল, ওনাদের ইয়াতে পূজা উদযাপন পরিষদের একটা বিষয় ছিল যে বর্ণ নির্বিশেষে, ধর্ম তো একটাই সনাতন ধর্ম, কিন্তু কোনো বর্ণ বৈষম্য থাকবে না।
বর্ণ নির্বিশেষে আপনার সবাইকে নিয়ে পূজা উদযাপন করা লাগবে, ঠিক আছে? তাহলে যে বর্ণ বৈষম্য, সে কোন বর্ণের কোন গোত্রের, এটা চিন্তা না করে সকলের অংশগ্রহণে সকলের সমমর্যাদা নিশ্চিত করে হচ্ছে আপনাকে পূজাটা উদযাপন করতে হবে। সেটাই মনে হয় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আরেকটা মুখ্য উদ্দেশ্য। তো আমি মনে করি এই সকল উদ্দেশ্যকে নিয়েই ওনারা সেই শুরু থেকেই, প্রতিষ্ঠার পর থেকেই ওনারা পূজা উদযাপন করে আসছে খুব সুন্দরভাবে, নির্বিঘ্নে এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যে। তো সেই ধারাবাহিকতা বজায় থাকবে নিশ্চয়ই। আর নতুন যে কমিটি গঠন হতে যাচ্ছে বা গঠিত হয়েছে কিনা এটা মধ্যে আমি জানি না, তো সেই কমিটিতে যারাই আসবেন, সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে, তারা আমি মনে করি তারা তাদের দায়িত্বটুকু যথাযথভাবে পালন করবেন। এবং আমি মনে করি এখানে যারা সনাতনী ভাইরা আছেন সকলের কাছেই ওনারা কিন্তু ওনাদের কাজের জন্য দায়বদ্ধ থাকবেন, ঠিক আছে? সেটা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় পূজা উদযাপিত হয়, সেখানে যেহেতু ওনারা ভূমিকা রাখবেন, কমিটির বিভিন্ন ধরনের কাজ আছে, তো সকল কাজের জন্য ওনারা নিশ্চয়ই এইসব কাজের জন্য ওনারা দায়বদ্ধ থাকবেন আপনাদের কাছে। তো ওনারা স্বাভাবিকভাবে এটা যেটা নিচ্ছেন এটা তো কোনো লাভজনক কিছু না, আমি মনে করি এটা শুধু দায়িত্ব নিচ্ছেন, দায়িত্ব পালন করছেন, উনি দায়িত্ব নিয়ে এই কাজটা করতে যাচ্ছেন, যেটা কিন্তু অনেকে এই দায়িত্বটুকু সাহস করতে পারেন না, আমি তাই মনে করি, ঠিক আছে? যে কোনো কমিটিতে। তো আমি আমাদের সকলের অবশ্যই নতুন কমিটিরও মঙ্গল কামনা করি। আমি আর কথা বলতে চাই না। বিনোদনবাবু একটা কথা বলেছিলেন যে পূজা উদযাপন পরিষদ শুধুমাত্র সনাতনীদের হয়ে যে কাজ করবে তা না, ওনারা এই যে আমাদের অসাম্প্রদায়িক চিন্তাধারার যে বাংলাদেশ, সেই বাংলাদেশ সে মানে এই অসাম্প্রদায়িকতা চলমান রাখার জন্য, সেই সুন্দর বাংলাদেশ আমাদের যে ইয়াদের হাত ধরে এসেছে, আমাদের ছাত্র যুবকদের হাত ধরে এসেছে, সেই ধারাবাহিকতা আপনারা বজায় রাখতে সহায়তা করবেন এবং আমাদের সর্বোপরি যে একটি সুন্দর বাংলাদেশ গঠনে আমাদের একটু চমৎকার অবদান থাকবে বলে আমি বিশ্বাস করি। এবং আজকে উপস্থিত সকল সনাতনী ভাই এবং মঞ্চে উপস্থিত সকল অতিথি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।